সোনালী আঁশ দিয়ে দুর্গা প্রতিমা বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন নাটোরের প্রতিমা শিল্পী বিশ্বজিৎ পাল। শারদীয় দুর্গা উৎসবে ভক্তির পাশাপাশি দর্শনার্থীদের দৃষ্টি কাটতেই ব্যতিক্রমী এই প্রতিমা তৈরি করা হয়েছে নাটোরের লালবাজারে রবি সুতম মণ্ডপের জন্য। কাঠ, বাঁশ, বিটালি আর মাটির ফ্রেমে দুর্গা, গণেশ, সরস্বতী, লক্ষ্মী, কার্তিক, মহিষাসুর ও অসুরের আকৃতি গড়ে তোলার পর প্রতিমার গায়ে জড়ানো হয়েছে ২০ কেজি পাট। সোনালী আঁশের কারুকাজে প্রতিমায় এসেছে ভিন্ন মাত্রা। গত বছর ধান দিয়ে প্রতিমা বানিয়ে ব্যাপক সাড়া পেয়েছিলেন শিল্পী বিশ্বজিৎ, তাই এবার নতুনত্ব আনতে বেছে নিয়েছেন পাট। তিনি বিশ্বাস করেন, দর্শনার্থীদের কাছে ভালো লাগলে সেটাই হবে তার সার্থকতা। বাবার সঙ্গে সহযোগী হয়ে রং তুলির আঁচড়ে প্রতিমার আদি রূপ ফুটিয়ে তুলেছেন ছেলে অভিজিৎ পালও। এবার আমি মোট 4টে প্রতিমা তৈরি করছি, তার মধ্যে একটা নতুনত্ব প্রতিমা আছে, সেটা হচ্ছে পাট দিয়ে। আর গেলবার যে প্রতিমাটা তৈরি করেছিলাম ধান দিয়ে, তার পরবর্তীতে সেবার সাড়া পেয়েছি। ভালো দর্শনার্থীর সাড়া পাওয়ার কারণে আমার নতুনত্ব উৎসাহ জেগেছিল, জাগার কারণে আমি কমিটির সাথে আলোচনা করার পর তারাও আমাকে উৎসাহ দিয়ে সব মিলে দুজন মিলে বসে আমরা পাট দিয়ে করার চিন্তা ভাবনা করি। গেলবার ধানের প্রতিমাতে ধান লেগেছিল প্রায় 50 কেজির মতন, তো এবার পাট দিয়ে তৈরি করতেছি। এবার পাট মোটামুটি 20 কেজির মতন আপনার পাট লাগতেছে। প্রতি বছরই পড়াশোনার পাশাপাশি বাবাকে প্রতিমা তৈরির কাজে সাহায্য করি। তো শুধু এই প্রতিমা না, অন্যান্য যে সকল প্রতিমা হয় সব কাজে আমি সাহায্য করি। আমরা তো প্রতি বছর অনেক রকমই করি। গেল বছর আমরা করেছিলাম ধান দিয়ে, বছর হচ্ছে পাট দিয়ে। তো আমি মূলত এইসব প্রতিমার চক্ষুদানের যে পর্বটা ওটা আমি করে থাকি। যে প্রতিমাগুলো আমি সাধারণ মাটির প্রতিমা করে যে অন্যরকম একটা থাকে, কিন্তু তার থেকে বেশি মজা লেগেছে যে প্রতিমার কাজটি করে। প্রত্যেকবার মাটি দিয়ে প্রতিমা বানানো দেখি, এবার পাটের আঁশ দিয়ে প্রতিমা বানানো দেখে খুব ভালো লাগছে। ইউনিক ডিজাইন একমাত্র আমাদের নাটোরেই পাওয়া যায়, আর সেটা হচ্ছে বিশ্বদার মাধ্যম দিয়ে। আমরা গত বছর পেয়েছিলাম ধান দিয়ে ঠাকুর, এবার পাটের। অন্যদিকে পূজা উদযাপন নির্বিঘ্ন করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলাম। আমরা 27 তারিখ থেকে নাটোর জেলার 366টা পূজা মণ্ডপে 5 শতাধিক ফোর্স ডিপ্লয় করছি এবং আমি বিশ্বাস করি যে নাটোরের এই পূজা মণ্ডপে দুর্গাপূজা হবে সুশৃঙ্খল এবং নিরাপদ। নাটোর জেলায় এবার মোট 367টি মণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গোৎসব। আগামী 28 সেপ্টেম্বর ষষ্ঠী পূজা দিয়ে শুরু হয়ে 2 অক্টোবর বিজয়া দশমীতে শেষ হবে এবারের দুর্গাপূজা। বিশ্বাস করা হয় এবার দেবী দুর্গা গজে আগমন করবেন আর গমন করবেন দোলায় চড়ে। মিনালা দিবা, বাংলা ভিশন নিউজ ডেস্ক।